শীতের দিনে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলের কিন্তু একটা আলাদাই স্বাদ। রেসিপিটি যতটুকু সিম্পল ততটাই মজা লাগে খেতে। আসুন দেখে নেব রেসিপিটা। কড়াইকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি মাছগুলোকে অল্প করে ভেজে নিয়েছি। খুব ডিপ ফ্রাইড না, জাস্ট সাঁতলে নেওয়া। এটা আমার মার রেসিপি, আর মা বলে যতটাই কম মাছকে ভাজা যাবে অতটাই মাছ হেলদি থাকে। আলু ফুলকপিকে আমি খুব ভালো মতন করে গরম জলে একটু নুন হলুদ দিয়ে ডুবিয়ে রেখেছিলাম, যাতে যদি ফুলকপিতে কোনো রকমের পোকা বা কোনো রকমের কিছু নোংরা জাথা থাকে সেটা ক্লিন হয়ে যাবে। তারপরে ভালো মতন ধুয়ে নিয়ে আমি হলুদ আর কাশ্মীরি লাল মির্চ দিয়ে একটু এটাকে সাঁতলিয়ে নিয়েছি। আমি ফোড়নে 5 ফোড়ন, শুকনা লঙ্কা আর 3টা এলাচি ইউজ করেছি। আপনি আপনার মতন করে ফোড়ন দিতে পারেন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরা গুঁড়োর একটা হালকা পেস্ট বানিয়ে নিতে হবে। সেটা মিক্সার গ্রাইন্ডারে আপনাকে পেস্ট করতে হবে না। গরম জলে যদি আপনি মশলাটাকে একটুক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে পেস্টটা তৈরি হয়ে যাবে। এটাই আমি এই মশলাটা দিলাম। এটার মধ্যে কোনো রকমের গরম মশলা বা অন্য কোনো রকমের মশলা ইউজ হয় না। যখন আমরা খুব ভালো মতন সাঁতলে নেব, এবার হালকা গরম জল দিয়ে ঢেকে রাখবো আর 1 চা চামচ আমরা ঘি দিয়ে দেব। যখন দেখব যে খুব ভালো মতন আলুটা সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো এই ঝোলে দিয়ে খুব ভালো মতন ফুটিয়ে নেব। বাস ফুটিয়ে নিলেই আপনার ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম রেডি। এটাকে গরম ভাতে প্লেটিং করুন আর আমাকে জানান কমেন্টসে যে কেমন লাগলো। আশা করি রেসিপিটা সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।